আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা একটি দুর্দান্ত কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, কাজ নিয়ে আসা হয় না। আজকের যে কাজটি নিয়ে আসলাম এটি হচ্ছে Huawei Mate 20 Pro। আপনারা জানেন যে এই ফোনটি অনেক দামি একটি ফোন। এটি প্রায় 90 থেকে 95 হাজার টাকা দামের একটি ফোন। হাই সিলিকন গ্রিন 980 7 ন্যানোমিটার এবং অক্টাকোর প্রসেসর দিয়ে এই ফোনটি তৈরি করা হয়েছে। মূলত এই প্রসেসরটি একটু প্রবলেমের কারণে ফোনটি ডেড হয়ে যাচ্ছে। অনেক ফোনই এরকম ডেড মোডে চলে যায়। তো এটি ডায়াগনোসিস করে রেখেছি আমি। আর বেশ কিছুদিন হলো আমি আসলে কাজে সময় দিতে পারি না, আপনারা জানেন। যেহেতু রেগুলার ভিডিও পাচ্ছেন না, আপনারা হয়তো অনেকটাই আন্দাজ করতে পারছেন যে আমি একটি প্রবলেমে রয়েছি। তো আজকের ভিডিওতে আমি আমার কিছু প্রবলেম সহ সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করলাম। অনেকেই হয়তো মিস করছেন, কারণ দু একটি ভিডিও দিয়েছি যেগুলো ভয়েস ছাড়া। আসলে মানসিকভাবে অনেক ঝামেলার মধ্যে থাকার কারণে আমি ভিডিওতে ভয়েস নিয়ে আসতে পারিনি। সেই সাথে মন মানসিকতারও একটি ব্যাপার রয়েছে। তো আমি এখন যে র্যামটি রিমুভ করছি এটি কিন্তু অনেক পাতলা এবং অনেক বড় একটি আইসি। আপনারা জানেন যে এটি অনেক বড় একটি আইসি, হাই সিলিকনের আইসি। এরপরে আবার এই র্যামটি কিন্তু মাইক্রনের র্যাম। মাইক্রনের র্যামগুলো বা মাইক্রনের যে ইএমএমসিগুলো আপনারা অনেকেই হয়তো কাজ করেছেন, এগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে থাকে, কাজ করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায়। তো আসলে একটি কাজ আমরা যখন করি অনেক কিছু মাথায় নিয়ে কাজ করতে হয়, যে যেখানে যে বল প্রয়োগ করছি সেটি অবশ্যই মাথায় থাকতে হবে, সেই কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে। স্যামসাংয়ের যে আইসিগুলো, এসকে হাইনিক্সের আইসিগুলো, অনেক রকমের আইসি রয়েছে, সেগুলো এক একটির গুণগত মান এক এক রকম হয়ে থাকে। যা হোক, এবার আমি প্রসেসরটি রিমুভ করার জন্য আমি এবার চেষ্টা করব। আসলে এটি অনেক বড় একটি প্রসেসর, যেটি হয়তো আপনার মাইক্রোস্কোপে বা সাধারণত ভিডিওতে দেখে বোঝার উপায় নেই। এটি 7 ন্যানোমিটার এবং কি স্কোয়ার একটি আইসি, অনেক বড় আইসি। তো এই আইসিটি রিমুভ করার সময় খুবই সতর্ক থেকে রিমুভ করতে হবে, আমি জানি এটি। আর এটির রিবলিং যে প্লেট সেটিও কিন্তু আমার কাছে নেই। তো আমাকে মাস্টার রিবলিং প্লেট দিয়েই আমার এটি রিবল করতে হবে। অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি খুব সেন্সিটিভ জন্য আমি রেখে দিয়ে একটু সময় নিয়ে কাজগুলো করি। তো দেখুন, আমি খুব স্মুথলি কিন্তু প্রসেসরটি রিমুভ করে নিলাম, এবং কি এই প্রসেসরটি যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আশা করি এই ফোনটি কিন্তু রান হয়ে যাবে। আর ভিডিওতে আমি অনেক সময় বলে থাকি যে মেন কাজটি হচ্ছে যে ফার্স্ট টাইম যে কাজগুলো করা হয় সেই কাজগুলোতে যদি কোনো ত্রুটি থাকে বা আইসিতে হিট দিয়ে কাজ করার সময় কাজে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু সেই আইসিগুলো খারাপ হয়ে গেলে দ্বিতীয়বার সেই কাজগুলোকে আর রিকভারি করা সম্ভব হয় না। তো প্রথমত আমি অনেক ঝামেলার মধ্যে আছি, যে কারণে আমি কিন্তু সব ধরনের কাজ এখন নিচ্ছি না। একেবারেই রেয়ার যে কাজগুলো, যেগুলো আসলে আমাকে ছাড়া হচ্ছে না, সেই কাজগুলো দুই একটি কাজ আমি করছি এখন। বিশেষ করে প্রসেসরের কাজগুলো আমি যেহেতু একাই করি, যে কারণে প্রসেসরের কাজগুলোর জন্য আমি আলাদাভাবে সময় দিচ্ছি। সপ্তাহে 1 থেকে 2 দিন আমি এই কাজগুলো করি। বিশেষ করে রিসেন্টলি আমি 2 দিন কাজ করেছি। অনেকেই অনেক দূর থেকে এসেছেন এবং তাদের কাজগুলো আমি ইনস্ট্যান্ট একদিনেই করে দিয়েছি। সাম্প্রতিক এই ভাইগুলো এসেছিলেন একদিনে। ওনাদের সবারই পোকো X3 Pro ছিল এবং সবগুলো ফোন একসাথেই কমপ্লিট করে দিয়েছি। ওনারা সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে একটি সেলফিও নিয়েছি। তো সব মিলিয়ে আসলে আমি কাজ করছি না এরকম বিষয় নয়, মাঝে মাঝে কাজ করছি। আর সবচেয়ে আমার জন্য সুইটেবল হচ্ছে যে আমি চাচ্ছি যে আমি কুরিয়ারে ফোনগুলো আপাতত নিচ্ছি, এবং রাত্রে আমার যখন ফ্রি সময় হয় তখন আমি এই কাজগুলো করছি। আর ভিডিও রেগুলার দিচ্ছি না, কারণ ভিডিও দেখলে অনেকে ভাবেন যে আমি রেগুলার কাজ করছি, যে কারণেই কিন্তু অনেকেই ফোন দিতে থাকেন। আমি ম্যাক্সিমাম সময় বিজি থাকছি বর্তমানে। আমার যে প্রবলেমগুলো সেগুলো সলভ না হওয়া পর্যন্ত আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না, কারণ অনেকেই আসলে বিষয়গুলো বুঝেন না, যে কারণে প্রতিনিয়ত ফোন দিতে থাকেন, মেসেজ দিতে থাকেন। আসলে আমি একটি প্রবলেমে আছি। প্রবলেমটি আপনারা জানেন যে আমার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার একটি ঝামেলা রয়েছে। আসলে বিষয়টি এরকম যে আমার জন্ম যে বাসায়, সেই বাসাটি আজ থেকে 40 বছর আগে আমার বাবা ক্রয় করে, এবং কি সেই জায়গা সহ বেশ কয়েকটি প্লট একসঙ্গে একটি জালিয়াত চক্র বড় একটি প্ল্যানিংয়ের মাধ্যমে তারা কিছু জাল কাগজপত্র তৈরি করে সেই জমিগুলো তারা আত্মসাৎ করার একটি পরিকল্পনা করে।
যে কারণে আমরা এটি একদমই জানতে পারিনি। হুট করে আমরা এই প্রবলেমটি যখন ফেস করি তখন আমাদের সকলের আসলে এই বিষয়টি কল্পনাই আসেনি যে তারা এরকম একটি জাল চক্র এরকম কাজ করতে পারে। যা হোক, সেটি আমরা অনেক সময় এবং কি অনেক ঘাটাঘাটি করে এই বিষয়গুলো অনুসন্ধান করে পেয়েছি যে তারা কী ধরনের কিভাবে জালগুলো করেছে। তো আইনি লড়াইয়ের মাধ্যমে সেগুলো চেষ্টা করছি প্রবলেমগুলো সলভ করার। আর সেই সাথে আসলে একটি বড় চক্র এবং কয়েক কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার জন্য তাদের অনেক বড় একটি চক্র কাজ করছে এখানে, এবং কি সেখানে প্রশাসন এবং কি সাংবাদিকের মতো বড় বড় পোস্টের লোক রয়েছে, যে কারণে আমরা অনেক অফিস পর্যায়ে ভালো কোনো ফল পাচ্ছি না। আসলে প্রশাসন যেখানে জড়িত থাকে বা প্রশাসনের লোকগুলো যদি জড়িত থাকে, সেখানে সাংবাদিকের মতো লোক যেখানে সাপোর্ট দেয় তাদেরকে, সেখানে অনেকেই ন্যায়সঙ্গত যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারে না। এই সব বিষয়গুলো নিয়ে একটু কড়া সমস্যার মধ্যে রয়েছি, যে কারণেই রেগুলার ভিডিও নিয়ে আসা হয় না। কারণ মানসিক প্রেশার নিয়ে আসলে এই কাজগুলো করাও যায় না। সেই সাথে দেখা যায় আপনারা যতটা যেভাবে আমাকে চিনেন জানেন যে আমি খুব সাদামাঠাভাবে চলার চেষ্টা করি সব মিলিয়ে। এই ঝামেলাগুলোতে পড়ার কারণে আর সহজ সরল মানুষগুলোকেই তারা এই প্রতারণার ফাঁদে ফেলে। কারণ আইনি যে প্রক্রিয়া, আদালত, থানা, পুলিশ, এইসব বিষয়ে আসলে দৌড়াদৌড়ির একদমই অভ্যাস নেই, যে কারণে অনেক সমস্যায় পড়ে যায় এবং কি এগুলোতে দৌড়াতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। তো সব মিলিয়ে আসলে ভরসা রয়েছে আল্লাহর উপরে যে যিনি এই সব কিছুর মালিক, তিনি একটি ব্যবস্থা করে দিবেন। কারণ আমাদের সত্য যে স্বার্থ, ক্রয়কৃত সম্পদ, সেটির বৈধ মালিকানা থাকা সত্ত্বেও তারা যদি সেখানে বল প্রয়োগ করে, সেটি ন্যায় বিচার আমরা কোথাও পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমি যে জিনিসটি অ্যানালাইজ করেছি, প্রতিটি সেক্টর যখন করাপশনে ভর্তি থাকে আর কোনো দুর্নীতিবাজ লোক যদি তার নিজের যে দুর্নীতি সেটি ঢাকতে, আপনার ধরেন একটি সাংবাদিক আপনার দুর্নীতিকে প্রকাশ করে দিবে এই ভয়ে যদি সে ভুল রিপোর্ট বা ভুল তথ্য দিয়ে কাজ করে, তাহলে সেখানে আমরা আমাদের মতো সাধারণ মানুষ আসলে কোথায় যাবে? এত হতাশার পরেও এরপরেও আসলে চেষ্টা করছি যে এখান থেকেই হয়তো আশার আলো দেখতে পাবো। অপরাধী যারা অপরাধ করেছে তারা তাদের অপরাধের জন্য সাজাপ্রাপ্ত হবে। কারণ প্রত্যেকটি অপরাধী কোনো না কোনো আলামত সেটি কিন্তু রেখে যায়। এরকম অনেক আলামত চোখে আঙুল দিয়ে দেখানোর মতো তাদের পাওয়া গেছে, এরপরেও প্রশাসন যেন কোনো কাজ করছে না। তো যা হোক, যেহেতু আদালত এবং প্রশাসনিক কিছু বিষয় রয়েছে, যে কারণে আমরা সেই পদক্ষেপ নিয়েছি। পর্যায়ক্রমে হয়তো সেটি আইনের আওতায় আসবে, কোনো এক সময় হয়তো আপডেট জানাবো। প্রতিটি মুহূর্ত ব্যস্ততায় কাটছে, যে কারণে আমি রেগুলার কাজও করি না, আবার সেই সাথে সব কাজের ভিডিও নিয়ে আসা হয় না। মাঝখানে আমি হঠাৎ করেই দেখা যায় কাজ করি, সপ্তাহে কয়েকদিন আমি বসি, কিন্তু সেটি হয়তো রাতের বেলা আমার ফ্রি টাইম, তখন আমি কাজগুলো করি। তো আপনারা যদি কেউ কোনো কাজ পাঠাতে চান, অবশ্যই শর্ত হলো ইনটেক থাকতে হবে ফোনটি। কোনো ধরনের কাজ করা থাকলে সেই ফোনগুলো এখন একদমই নিব না, এটি প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমাকে একটু সময় দিতে হবে। আপনি কুরিয়ারে পাঠালে 1 থেকে 2 দিনের মধ্যে আমি আমার সময় বের করে আমি কাজগুলো করে দেব। আর কাজের কোয়ালিটি যেহেতু আমি কম্প্রোমাইজ করি না এবং কি আমি নিজে কাজ করি, যে কারণে অবশ্যই এই বিষয়গুলো আমি লক্ষ্য রেখেই কাজ করব। যখন আমি মনে করব যে এই কাজটি করার জন্য আমি এখন উপযুক্ত সময় পেয়েছি এবং কি সেই সময়ে আমি আপনার কাজটি করে দেব। যা হোক, এটি অনেক ক্রিটিক্যাল একটি কাজ করছি, যে ম্যাট 20 প্রো, এটি কিন্তু প্রসেসর রিবোলিংয়ের কাজ এবং কি অনেক দামি একটি ফোন, প্রায় 90 থেকে 95 হাজার টাকা দামের একটি ফোন। এই ফোনটি কিন্তু হেলায় খেলায় কেউ নষ্ট করতে যাবে না, যে কারণে এই ফোনটি কয়েকদিন যাবতীয় আমার জন্য ওয়েট করছে। এটি একজন টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে ফোনটি রিপেয়ার করার জন্য।
তো ফোনটি ডেড মুডে আছে। আমি ডায়াগনোসিস করে রেখেছিলাম যে এটি প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ হবে ইনশাল্লাহ, যে কারণে আমি ফোনটি রেখেছি। প্রায় কয়েকদিন হলো, আমি আজকে একটু সুযোগ পেয়েছি যে কারণে এই কাজটি করছি। এটি একটি আনকমন কাজ, এ ধরনের কাজ আমার চ্যানেলে হয়তো এই প্রসেসরের দেওয়া নেই। আর এটির রিবোলিং প্লেটও ছিল না, যে কারণে আমি যে মাস্টার রিবোলিং প্লেট বা ইউনিভার্সাল রিবোলিং প্লেট সেটি দিয়ে কিন্তু রিবোলিংটি করলাম। তো প্রসেসর ইনস্টল করা শেষ, এরপর র্যামটি এখন ইনস্টল করছি। এটি মাইক্রনের একটি র্যাম, আর এটি অনেক বড় একটি আইসি। আশেপাশে প্রচুর পরিমাণে কম্পোনেন্টস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রেজিস্টর, ক্যাপাসিটর এবং আরও অন্যান্য আইসি রয়েছে। তো এটি রিমুভ করার জন্য আমি কোনো শেল কাটিং করিনি। দেখুন, এই প্রসেসরের পাশের যে স্টিলের শেলগুলো সেগুলো কিন্তু সব ঠিকঠাক রয়েছে। তো আমার রিবোলিং শেষ, এবার আমি এটির যে কভারটি সেটি লাগিয়ে দিব। আর এটি একদমই ইনটেক ফোনের মতোই থাকবে। তো যেহেতু ফোনটি খুলে দিয়েছে আমাকে, ফোনের কিছু অংশ আরেকটি শপে রয়েছে, আর একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছিলেন। তো মেন হচ্ছে ফোনটি ডেড মোডে চলে যায় হঠাৎ করেই। আর এ ধরনের ফোনের কিছু ডায়াগনোসিস বা কিছু চেকিং রয়েছে, সেগুলো করার পর আমরা বুঝতে পারি যে এটি আসলে প্রসেসর থেকে প্রবলেম আছে কিনা। তো দেখুন, আলহামদুলিল্লাহ এটি ব্যাটারির লোগোটি কিন্তু চলে আসছে, তার মানে ফোনটির যে পাওয়ারের প্রবলেম ছিল সেটি কিন্তু সলভ হয়েছে। এটি কিন্তু সবচেয়ে একটি ক্রিটিক্যাল বিষয়, যে প্রসেসর রিবোলিংয়ের পর যদি ফোন অন হয় তাহলে টেনশনের কোনো কারণ নেই, কিন্তু অন না হলে প্রবলেম। যা হোক, যেহেতু ব্যাটারি লোগো এসেছে আর ব্যাটারিটি কিন্তু একদমই চার্জ নেই, তো আমি একটু অপেক্ষা করব কিছুক্ষণ। ফোনটি একটু চার্জ হওয়ার পর ফোনটি আশা করি পুরোপুরি অন হবে, এরপর আমি নিয়ে আসছি। তো আসলে ভিডিওটি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটি একটু আনকমন ছিল। তো যা হোক, অনেক পরিশ্রমের পরেও ফোনটা একটু সময় বেশি লেগেছে, ফোনটা রান হয়েছে, এবং কি প্যাটার্ন লকটি আমি জানি না। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।